এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল আগস্টের পর রোববার ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে 2 শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বলে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। রোববার 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী, যার অধিকাংশরই লক্ষ্য ছিল দেশটির জ্বালানি স্থাপনা। হামলায় শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। বহু এলাকা হয়ে পড়ে বিদ্যুৎবিহীন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর। গেল কয়েক সপ্তাহ ধরেই নিজেদের জবথবু জ্বালানি ব্যবস্থায় এই হামলা হওয়ার আশঙ্কায় ছিল ইউক্রেনীয়রা। এরই মধ্যে বিভিন্ন সূত্রে বরাতে মার্কিন ও বিশ্ব গণমাধ্যম জানালো রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এজন্য যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করতে চায় দেশটি। আর এ ব্যাপারে এতদিন অনুমতি না দিলেও এবার সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে এক ভিডিও বার্তায় মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ এই অনুমতি দেওয়ার বিষয়ে মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, তবে কথা দিয়ে কখনো হামলা হয় না। এসব জিনিস ঘোষণা দিয়ে করা হয় না। ক্ষেপণাস্ত্র নিজেই নিজের জানান দেবে। এর আগেই রাশিয়া পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে জানিয়েছিল এটা ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি অংশগ্রহণকে প্রতিনিধিত্ব করবে, আর জবাবে কঠিন প্রতিক্রিয়া দেখাবে পুতিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24।